হরে কৃষ্ণা। আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী। আর এখন হচ্ছে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে নৃসিংহপল্লী যাওয়ার ভিডিও। এটা একটা পুরনো ভিডিও, দোলের ভিডিও, যেটা নৃসিংহ দেবের কাছে যাওয়া হয় যেদিনে সেই দিনে। তো নৃসিংহপল্লীটা পুরোটা দর্শন করাতে করাতে আমি ভগবান নৃসিংহদেবের আজকের যে নৃসিংহ নাম কেন হয় এবং নৃসিংহদেবের আরো এত রকম ভালো ভালো রূপ থাকতে কেন হাফ নর এবং হাফ সিংহ এই রকম অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন সেটা একটুখানি বলি। দৈত্যরাজ হিরণ্যকশিপুর অমরত্ব পাওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করতে লাগলেন। যখন ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুরকে দর্শন দিলেন, তখন তিনি বললেন যে তিনি অমরত্ব দান করতে পারবেন না, তার বদলে তিনি যদি অন্য কিছু যা চাইবেন সব কিছুই তিনি দিতে পারবেন। তখন হিরণ্যকশিপুর অনেক চালাকি করে ব্রহ্মার কাছ থেকে এমন বর নিলেন, তিনি ভাবলেন আমি এর দ্বারাই অমরত্ব পেয়ে যাব এবং আমি কখনোই মৃত্যু আমার কাছে আসতে পারবে না। তো তিনি ব্রহ্মার কাছ থেকে বর নিলেন যে আমি দিনেও মরবো না, রাতেও মরবো না, এবং ঘরেও ভেতরেও মরবো না এবং বাইরেও মরবো না, আর মানুষের হাতেও মরবো না, পশুর হাতেও মরবো না, এবং আকাশেও মরবো না, স্থলেও মরবো না, আর কোনো অস্ত্র শস্ত্র দ্বারাও মরবো না। তো ব্রহ্মা এই সমস্ত বর শুনে তিনি বললেন তথাস্তু, তো তোমার বর তোমার ইচ্ছা পূরণ হবে। তো ভগবান শ্রীহরি ভাবলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মার কথার মান রাখতে হবে এবং এইদিকে ভক্ত প্রহ্লাদকেও রক্ষা করার জন্যে হিরণ্যকশিপুরকে বধ করতে হবে। এই জন্য ভগবান শ্রীহরি তিনি গোধূলি বেলায় নরসিংহ রূপ ধরে অবতীর্ণ হন। তার শরীরটা পুরো না নর বা মানুষের মতো নয়, আর পুরো সিংহ বা পশুর মতো নয়। তো যেটা হিরণ্যকশিপুর বরেতে পেয়েছিলেন, তাই ভগবান এই রূপে অবতীর্ণ হয়েছিলেন এত কিছু রূপ থাকতেও। আর হিরণ্যকশিপুরকে বধও কিন্তু করেছিলেন সমস্ত বর রক্ষা করেই। তিনি না দিনের বেলা মেরেছেন, না রাত্রে মেরেছেন, না ঘরের ভেতরে মেরেছেন, না ঘরের বাইরে মেরেছেন, না কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মেরেছেন। তিনি তার নখের মাধ্যম দিয়ে মেরেছেন। আর তিনি না কোনো মানুষ ছিল, না কোনো পশু ছিল। আর হিরণ্যকশিপুরকে না তিনি স্থলে মেরেছেন, না জলে মেরেছেন, তিনি নৃসিংহদেব তার কোলেতে বসিয়ে মেরেছেন। যদিও হিরণ্যকশিপুর তিনি একজন বিশেষ ভগবানেরই সদস্য ছিলেন, কারণ তিনি জয় বিজয় ছিলেন। অভিশাপের কারণেই তিনি এই হিরণ্যকশিপুর রূপে জন্মগ্রহণ করেন। তো তাই ওনাকে বধ করার জন্য ভগবান নিজে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। আর নৃসিংহ কেন বলা হয়, কারণ নৃসিংহের যে আগেই বললাম শরীরটা অর্ধেক হচ্ছে সিংহ আর অর্ধেক হচ্ছে নর, অথচ না মানুষ না সিংহ। তো সেই জন্যেই নৃসিংহ বলা হয় ভগবান নৃসিংহদেবকে। আর এখন এই যে নৃসিংহপল্লীর ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নৃসিংহপল্লীতে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করে তারপরে তিনি এইখানে যে সামনে কুণ্ডটা আছে ওই কুণ্ডে তিনি হাত ধুয়েছিলেন এবং ধুয়ে এইখানে যে নৃসিংহপল্লী যেই জায়গাটায় নৃসিংহ ভগবানের মূর্তি আছে এইখানে এসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তো এই জন্য এই জায়গাটার নাম নৃসিংহপল্লী নামকরণ করা হয়, যেহেতু ভগবান নৃসিংহদেব এই জায়গাটায় এসে বসেছিলেন, তো সেই জন্য। তো আজ সন্ধ্যাবেলায় ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। তো সবাই অবশ্যই নৃসিংহ ব্রতটা পালন করে ভগবানের বেশি বেশি করে নাম করবেন, ভগবান নৃসিংহদেবের নাম করবেন, কারণ ভগবান নৃসিংহদেব হচ্ছে সকল ভক্তদের রক্ষাকারী। সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন ভগবান নৃসিংহদেব। তো সমস্ত বিপদে ভগবান নৃসিংহদেবের নাম নিলে তিনি সকলকে রক্ষা করেন, তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি নিজে অবতীর্ণ হয়ে দেখিয়েছেন। হরে কৃষ্ণ, জয় নৃসিংহ।